আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত সিরাতের পাঠকগণ, আল হুদা একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য এবং শেখার জন্য যারা সিরাতের পাঠশালার এই ধারাবাহিক আয়োজনে অংশগ্রহণ করেছেন, যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। সিরাতের পাঠশালার ধারাবাহিক ৫০টি পর্বের আজ ২৪তম পর্ব। এই ২৪তম পর্বে আমরা শিখব, আমরা জানব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কায় যখন দাওয়াতি কাজ শুরু করলেন, ওই সময় তার এই দাওয়াতি কাজ বন্ধ করে দেওয়ার জন্য কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি লোভ দেখিয়েছিল। আমরা জানব কাফেরেরা কোন ধরনের লোভ দেখিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিসের প্রলোভন দিয়ে দাওয়াতি কাজ বন্ধ করতে চেয়েছিল। আমরা বিগত পর্বে জেনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে মক্কায় দাওয়াতি কাজ শুরু করে দিয়েছেন। গোপনে গোপনে মক্কায় দাওয়াতি কাজ শুরু করার পরে যখন মোটামুটি ইসলামের আওতায় কিছু লোক চলে এলো এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি প্রকাশ্যে দাওয়াত পাওয়ার নির্দেশ পাইলেন, তখনই তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ফলে বিষয়টি এরকম দাঁড়ালো যে মক্কার যে প্রচলিত ধর্ম, শিরক ধর্ম এবং মূর্তি পূজার ধর্ম, এই শিরক এবং মূর্তি পূজার ধর্মের প্রতি অনেক মানুষের বিশ্বাস দুর্বল হতে লাগলো। অর্থাৎ মুহাম্মদ যেহেতু একজন বিশ্বস্ত মানুষ এবং সে সারা জীবন কখনো মিথ্যা কথা বলেনি, সে কখনো এমন কথা বলে না যা মানুষের ক্ষতি হতে পারে। যেহেতু তার প্রতি মক্কায় একটি মানুষের সুধারণা ছিল, তার প্রতি মানুষের একটা বিশ্বাস ছিল, এই কারণে অনেকে যারা ইসলাম গ্রহণ করে নাই তারাও ভাবতে লাগলো মুহাম্মদ তাহলে যা বলে তা কি আসলেই মিথ্যা নাকি আসলে সত্য। মুহাম্মদ তো মিথ্যা কথা বলার লোক না। তার মানে যদি মুহাম্মাদের কথা সত্য হয়ে যায়, তাহলে তো আমরা যেই ধর্মের পূজা করতেছি, মূর্তি পূজা, দেবদেবিতার পূজা, লাত মানাত ওজ্জা হবলের যেই উপাসনা আমরা করি, এই উপাসনা তো তাহলে বিফলে যাবে। আমাদের তো এই উপাসনার তাহলে কোনো অর্থ দাঁড়াবে না। এই বিষয়টি তারা ভেতরে ভেতরে ভাবতে লাগলো এবং মুহাম্মাদের ধর্ম সত্য কিনা এই বিষয়েও চিন্তায় পড়ে গেল। কিন্তু মক্কার কাফেরেরা, মক্কার মান্যগণ্য লোকেরা এই বিষয়টি লক্ষ্য করল। তারা ভাবল মুহাম্মদ যেভাবে ইসলামের দাওয়াত দিতেছে, একত্ববাদের মিশন চালিয়ে যাচ্ছে, যদি এভাবে বেশি দিন চলতে থাকে তাহলে আসলেই মুহাম্মদ এই দেশে ধর্ম হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে এবং আমাদের ধর্ম আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। তখন মক্কার যেই সম্মান আছে, মক্কার যেই ইজ্জত আছে, সমগ্র আরবে মক্কার প্রতি মানুষের যেই শ্রদ্ধাবোধ আছে তা নষ্ট হয়ে যাবে। আমরা তখন নেতৃত্বে থাকতে পারবো না। এই কথা ভেবেচিন্তে তারা একটি সিদ্ধান্তে উপনীত হলো যে মুহাম্মদকে এই কাজ থেকে ফেরাতে হবে। মুহাম্মদ আসলে কি চায়? মুহাম্মদ যদি কিছু চেয়ে থাকে, মুহাম্মাদের যদি এই কাজের পেছনে, এই দাওয়াতি কাজের পেছনে কোনো উদ্দেশ্য থেকে থাকে, তাহলে আমরা সেই উদ্দেশ্য পূরণ করব, যাতে করে মুহাম্মদ আমাদের মূর্তি পূজার বদনাম করা থেকে বিরত থাকে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিশ্বাস করত, তারা ভালোবাসতো এবং তারা জানতো মুহাম্মদ একজন সুচরিত্রের এবং সুস্বভাবের লোক। এই জন্য তারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অ্যাকশনে যেত না, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তারা মন্দ ধারণা করতো না। কিন্তু যখন মুহাম্মদ মূর্তি পূজার অসারতা, অকার্যকারিতা বর্ণনা শুরু করলো, তখন তারা বিষয়টি ভালোভাবে নিতে পারল না। মূলত মক্কার কাফেরেরা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে চাচ্ছিল না। তারা চাচ্ছিল মুহাম্মাদের সম্মান অক্ষুণ্ণ থাকুক। যেহেতু মুহাম্মদ একজন ভালো ব্যক্তি, তার এই মক্কায় তার সুনাম আছে, তার সুনাম ঠিক থাকুক। কিন্তু মুহাম্মদ যদি এই ধর্ম প্রচারের মধ্য দিয়ে, আমাদের মূর্তি পূজার অসারতা বর্ণনা করার মধ্য দিয়ে কোনো কিছু চায়, কোনো কিছু কামনা করে, তার টার্গেট যদি ভিন্ন কিছু থাকে, তাহলে আমরা তার টার্গেট পূর্ণ করে দিব, আমরা তার উদ্দেশ্য বাস্তবায়ন করে দিব। তাহলে মুহাম্মদও তার উদ্দেশ্যে পৌঁছে গেল, আর আমরাও আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারলাম। এই সিদ্ধান্তে উপনীত হয়ে
তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এলো। মক্কার কাফেরদের একটি দল, মক্কার কাফেরদের নেতৃবৃন্দের একটি জোট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এলো। মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে চাচা আবু তালেবের উপস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ৩টি প্রস্তাব পেশ করল। ৩টি প্রস্তাবের একটি ছিল নেতৃত্ব বিষয়ক, অর্থাৎ মক্কার কাফেরেরা, মক্কার গণ্যমান্য লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আপনি আসলে কি চান? আপনি এই নতুন ধর্মের প্রচার করার মাধ্যমে কি কামনা করেন? আপনার আসলে উদ্দেশ্যটা কি? আপনি কি এই মক্কার আমির হতে চান? এই মক্কার রাজা হতে চান? তাহলে শুধু মক্কা না, এই সমগ্র আরবের নেতৃত্ব আমরা আপনার হাতে তুলে দেব এবং এই আরবের রাজা হিসাবে আপনাকে আমরা মেনে নেব। আপনাকে রাজা হিসাবে মানতে, আপনাকে আমাদের সর্দার হিসাবে মানতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা সবাই আপনাকে ছোটবেলা থেকে চিনি এবং ছোটবেলা থেকে দেখে আসছি। আপনি হচ্ছেন অত্যন্ত যোগ্য এবং বিশ্বস্ত একজন মানুষ। সুতরাং আপনি যদি নেতৃত্ব চান, তাহলে এই মক্কাসহ সমগ্র আরবের রাজা আপনাকে আমরা বানিয়ে দিব। তবু আপনার কাছে একটি অনুরোধ, আপনি আমাদের মূর্তি পূজার বদনাম করা থেকে একটু বিরত থাকবেন। মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরও একটি প্রস্তাব করল। সেই দ্বিতীয় প্রস্তাবটি ছিল সম্পদ সম্পর্কে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার কাফেরেরা তখন বলল, হে মুহাম্মদ, আপনি যদি রাজা হতে না চান, তাহলে হয়তোবা সম্পদের অধিকারী হতে চান। আপনি হয়তো সম্পদের অধিকারী হতে চান। আপনার হয়তো অনেক সম্পদ প্রয়োজন। আর সম্পদ যে কারো প্রয়োজন হতে পারে। সম্পদের প্রয়োজনে, সম্পদের লোভে মানুষ অনেক কিছু করতে পারে। আপনার যদি এমন কোনো ইচ্ছে থাকে যে আপনি সম্পদশালী হতে চান, তাহলে আমাদের কাছে স্পষ্ট বলুন। আমরা আপনার প্রতি কোনো প্রশ্ন করব না। আমরা নির্দ্বিধায় এই মক্কার সমস্ত ধন দৌলত আপনার পায়ের কাছে এনে উপস্থিত করব। আপনার জন্য স্বর্ণের পাহাড় গড়ে দেব। আপনার জন্য সম্পদের পাহাড় গড়ে দেব। আমাদের যত সম্পদ আছে সব দিয়ে আপনার সম্পদকে বড় করার চেষ্টা করব। আপনি শুধু বলেন যে আপনি আমাদের কাছে সম্পদ কামনা করেন। তবে একটাই অনুরোধ, আপনি আমাদের এই প্রচলিত ধর্ম, আমাদের মূর্তি পূজার যে উপাসনা আমরা করি, এটার কোনো বদনাম আপনি আর করবেন না। এই প্রস্তাব দেওয়ার পর মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও একটি প্রস্তাব দিল। মক্কার কাফেরেরা বলল, হে মুহাম্মদ, আপনি যদি নেতৃত্ব না চান অথবা সম্পদ না চান, তাহলে হয়তোবা আপনি সুন্দরী নারী চান। আপনি যদি সুন্দরী নারীকে বিবাহ করতে চান, আপনার যদি সুন্দরী রমণীর প্রয়োজন হয়, সেটাও আপনি আমাদেরকে বলেন। এই মক্কা সহ সমগ্র আরবের সবচেয়ে সুন্দরী কন্যাকে আমরা আপনার কাছে এনে দেব। এই মক্কার সবচেয়ে সুন্দরী এবং রূপসী নারীকে আপনার সাথে আমরা বিবাহের ব্যবস্থা করব। কিন্তু আপনি শুধু বলেন যে আপনি নারী চান। তবে আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমাদের এই দেবদেবীর মূর্তি পূজার অসারতা বর্ণনা করবেন না। আমাদের মূর্তি পূজার বদনাম করবেন না। এতে আমাদের সম্মান নষ্ট হয়। আমরা চরমভাবে অপমানিত হই। আপনি আমাদের এই অপমান করবেন না। এর বিনিময়ে, আপনি আমাদের এই বদনাম করার বিনিময়ে যা কিছু কামনা করেন, আপনি রাজা হতে চান কিংবা সম্পদশালী হতে চান কিংবা সুন্দরী নারীর অধিকারী হতে চান, তা শুধু আমাদেরকে বলেন। আমরা মুহূর্তেই এই সকল ব্যবস্থা করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাবগুলো দেওয়ার পর কাফেরেরা চাচা আবু তালেবের কাছেও বিষয়টি বললেন। চাচা আবু তালেবকে বললেন যে, হে আবু তালেব, আপনি আমাদের মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং আপনাকে আমরা শ্রদ্ধার সাথে সর্দার হিসাবে মান্য করি। আপনার ভাতিজা যদি আমাদের এই প্রস্তাবগুলো মেনে নেয়, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। মক্কায় আমাদের সম্মান ইজ্জত অটুট থাকে। তাই আপনি অনুরোধ করুন আপনার ভাতিজা যেন আমাদের যে কোনো একটি প্রস্তাব মেনে নিয়ে আমাদের মূর্তি পূজার, আমাদের দেবদেবীর অসারতা বর্ণনা করা থেকে বিরত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাচা আবু তালেব তাদের এই প্রস্তাব তুলে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের এইসব লোভ প্রলোভনের জবাবে চাচা আবু তালেবকে উদ্দেশ্য করে এবং মক্কার সেই কাফেরদের উদ্দেশ্য করে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, ওয়াল্লাহি ইয়া আম্মি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহু আও উহলিকা দুনাহু।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চাচাকে বলেছিলেন, হে চাচা, এই কাফেরেরা শুধু ধন সম্পদ আর নেতৃত্ব আর নারী নয়, তারা যদি আকাশ থেকে সূর্য আমার ডান হাতে এনে দেয় আর চন্দ্রকে আমার বাম হাতে এনে দেয়, তবু আমি তাদের কোনো প্রস্তাবে রাজি হব না, যতক্ষণ না আল্লাহ তাআলা এই দিনকে, এই ইসলামী মিশনকে বিজয়ী করেন, অথবা আমি এই ইসলামের প্রচার করতে করতে নিঃশেষ হয়ে যাই, ততক্ষণ পর্যন্ত এই দাওয়াতি কাজ থেকে আমি কোনোভাবেই, কোনো প্রলোভনে, কোনো লোভের আশায় আমি কখনোই এই দাওয়াতের কাজ থেকে ফিরে থাকব না। সম্মানিত সিরাতের পাঠকগণ, আপনারা লক্ষ্য করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ থেকে ফিরে থাকার জন্য তাদের কোনো প্রস্তাব গ্রহণ করেননি। তারা যে সমস্ত লোভ দেখিয়েছে, নারীর লোভ, নেতৃত্বের লোভ, সম্পদের লোভ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো লোভ এবং প্রলোভনকে উপেক্ষা করে দাওয়াতি কাজকে প্রাধান্য দিয়েছেন এবং তিনি অকপট বাক্যে বলে দিয়েছেন, শুধু নারী বা নেতৃত্ব বা সম্পদের কারণে আমি দাওয়াত থেকে ফিরে থাকব না। এমনকি আপনারা যদি আকাশ থেকে সূর্য আর চন্দ্র এনে আমার হাতে দেন, তবু আমি এই দাওয়াতি মিশন বন্ধ করব না। আমি আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত এই মক্কায়, এই সমগ্র আরবে এবং পরবর্তীতে সমগ্র দুনিয়ায় ইনশাআল্লাহ ছড়িয়ে দেব। সম্মানিত উপস্থিতি, সিরাতের পাঠশালার ধারাবাহিক 50টি পর্বের আজকের পর্ব এখানে শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। অনুগ্রহ করে উত্তরটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিসের প্রলোভন দিয়েছিল? আমি আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের কাজ থেকে বিরত থাকার জন্য মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিসের লোভ দেখিয়েছিল? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।